হ্যালো এভরিওয়ান, আমি দেবস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। দিনটা ছিল আমাদের বাড়ির পৌষকালী পুজোর। আসলে নানানভাবে ব্যস্ত থাকায় ভিডিও পোস্ট করা হয়ে ওঠেনি। পুজোর দিনটা খুব ভালো কাটে। যেহেতু আঁকতে খুব ভালোবাসি, তাই এত সুন্দর সুযোগটা কিভাবে হারাতাম। তাই আগের দিন এই সিংহাসনটা নিয়ে বসে পড়েছিলাম বারান্দায়, শুরু করে দিয়েছিলাম আঁকা। তো দেখো, যেহেতু সিংহাসনটা সাদা প্লাইয়ের ওপরে ছিল, তাই লালের থেকে ভালো রং তো আর কিছুই হতে পারে না। যেহেতু কালী পুজো, এবং কালী পুজোর সাথে লাল রঙের একটা খুব সুন্দর মেলবন্ধন রয়েছে, তাই লাল রং দিয়ে চারদিকে সুন্দর করে জবা ফুল এঁকে নিয়েছিলাম এবং পরে সেটাকে ভালো করে ডেকোরেট করেছিলাম। তার আগে একটা পদ্ম ফুলও এঁকেছিলাম মাঝে, তোমরা যেমনটা দেখতেই পেলে। তো দেখো, এখন আমি সুন্দর করে চারদিকে জবা ফুলটা এঁকে নিচ্ছিলাম। তারপর চারিপাশটা ফাঁকা থাকবে, তাই ছোট ছোট করে কিছু গোলাপ ফুলও আমি এঁকে নিচ্ছিলাম। দেখো, আসলে আঁকতে আমার ভীষণ ভালো লাগে। তো যখন এরকম সুযোগ পাই, আসলে কাজের জন্য সুযোগ হয়ে ওঠে না সব সময়, কিন্তু যখনই সুযোগ পাই তো ভীষণ ভালো লাগে। সমস্ত ব্যস্ততার মধ্যেও যেন মনে হয় যে নিজের ভালো লাগার কাজটাকে আমি করতে পারছি, তো তখন নিজের কাছেই ভীষণভাবে ভালো লাগে। ছোটবেলায় যখন ড্রয়িং করতে যেতাম, তখন মা পাঠাতো, নিজেও যেতাম, কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও ভালো লাগার থেকে বেশি ধারাবাহিক যে একটা প্রসেস থাকে, যে আমাকে যেতে হবে, সপ্তাহে একদিন করে ড্রয়িং ক্লাস, তার জন্য বসতে হবে, ড্র করতে হবে। তো সেই ধারাবাহিকতাটা যেহেতু এখন চলে গেছে, এখন সেই কাজটা ভীষণ ভালো লাগার একটা কাজ হয়ে গেছে, ভালোবাসার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। তো তার জন্য কি হয়, তখন মনে পড়ে যে তখন ছোটবেলায় কত কিছু ভাবতাম, যে মা আমাকে পাঠাচ্ছে, ভালো লাগছে না করতে। তো এই করতে করতে ড্রয়িংয়ের আমি 8th ইয়ারও কমপ্লিট করে ফেলি। তো এখন কাজটা সম্পূর্ণ নিজের ভালোবাসা থেকেই আসে, এবং এখন আর কাউকে বলতে হয় না তুমি এটা করো। এখন আমি নিজের থেকেই, মানে কেউ যদি আমাকে বলে যে তুমি কাজটা করবে, তো আমি দুবারও ভাবি না, হ্যাঁ আমি করতে পারবো। তো এই জিনিসটা এখন চলে এসেছে। তো এখন বুঝি যে পড়াশোনার সাথে সাথে এই যে এক্সট্রা যে এই যে গুণগুলো থাকাটা কতটা জরুরি। কারণ যখন আমাদের পড়াশোনা শেষ হয়ে যায় এবং আমরা যখন কোনো কাজে নিজেকে ব্যস্ত করে তুলি, তখনই ভালোবাসার, ভালো লাগার যে কাজগুলো, যেরকম ড্রয়িং করা, নাচ করা, গান করা, এবং অনেকের অনেক রকমের অভ্যেস থাকতে পারে, সেই কাজগুলোই কিন্তু একটা মানুষকে শত ব্যস্ততার মাঝেও আনন্দে রাখতে পারে এবং মোটিভেট করতে পারে। তো ভীষণভাবে এটা দরকার। তো দেখো, কথা বলতে বলতে আমার সিংহাসনটা আমি কিছুটা রেডি করে ফেলেছি, এবং পুরোটাই রেডি করে ফেলেছি। পরে সেটাকে আরেকটুখানি একটা লাস্ট একটা ফিনিশিং একটা দিয়েছি, মানে ফিনিশিং টাচ বলতে পারো, তো সেটা দিয়েছিলাম। তো এখন যেখানে সিংহাসনটা বসবে এবং মা যেখানে বসবেন, তো সেই জায়গাটার সামনে, যেহেতু আগের আমারই দেওয়া আলপনা করা ছিল, কিন্তু আলপনাটা ওঠেনি, বারবার করে ঘষাঘষি করার পরেও আলপনাটা কোনোভাবেই ওঠেনি, তাই তার উপরেই যতটা পেরেছি সেটাকে কভার করে বড় করে একটা ফুল এঁকে এবং চারিপাশে সুন্দর করে আলপনা এঁকে ভরাট করার চেষ্টা করেছি, যাতে আগের যে ড্র করা যে আলপনাটা ছিল সেটা যাতে কোনোভাবেই যাতে বোঝা না যায়। তো দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার কাছে ঠাকুরের নতুন গামছা ছিল, তো ভাবলাম গামছাগুলো পড়ে আছে, তো গামছাগুলোকে সুন্দর করে কাটিং করে কুচি দিয়ে সিংহাসনের চারিপাশটা লাগিয়ে দিয়েছিলাম। এবং এটা একার দ্বারা কখনোই হতো না, কারণ হচ্ছে সেখানে কুচি দেওয়া অনেকটাই কাজ ছিল, এবং শেষে যেহেতু আমাকে আলপনাও দিতে হতো, তার জন্য সবাই মিলেই কাজটা করেছিলাম শেষে। এবং দেখো, ফাইনালি এই জায়গার আলপনাটা ঠিক এইরকমভাবে আমি দিয়েছিলাম। এবং যতটা পেরেছি আগের যে কলকাটা আঁকা ছিল, আগের যে ফ্লাওয়ার্সগুলো আঁকা ছিল, তার উপরে যতটা সম্ভব সেটাকে ভরাট করার এবং সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছি। এবং দেখো, পুজোর দিন সকালবেলা যখন সুন্দর করে ফুলের ডেকোরেশন করতে আসে, এত সুন্দর লাগছিল বাইরের গেটটা, এবং গেট থেকে ঢুকে এই যে ফুলের ডেকোরেশনটা, এটা অরিজিনাল ফ্লাওয়ারের করা। তোমরা ভালো করে দেখলে বুঝতেও পারবে যে কতটা সুন্দর লাগছে। এবং গোলাপ ফুল, সেই থোকা থোকা গোলাপ দিয়ে, গাঁদা ফুলের মালা দিয়ে জায়গাটা এত সুন্দর করে অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছিল, যেহেতু মা বসবেন।
এবং জায়গাটা সত্যি কথা বলতে ভীষণ নিজের কাছেই ভালো লাগছিল। এবং প্রত্যেক বছর, শুধু এই বছরটা বলে না, প্রত্যেকটা বছর নতুন নতুন করেই ফুলের থিম করা হয়। যে জায়গায় সিংহাসনটা পাতা ছিল তার দুটো পাশে ঠিক এইভাবে ফুলের সুন্দর ডিজাইন করা হয়েছিল। এবং যে দাদারা অনেকটা সকালবেলা এসে এত সুন্দর ফুলের কাজ করেছিলেন, সত্যি তারা অনেক দক্ষ এই কাজে, এবং খুব সুন্দর হয়েছিল ফুলের কাজটা। শুধুমাত্র এই বছর নয়, প্রত্যেকটা বছর মায়ের এই সিংহাসনের পেছনে যে ফুলের কাজটা ভীষণ সুন্দর লাগে। এই বছর মায়ের সিংহাসনটা সুন্দর করে সাজানোর সুযোগ পেয়েছিলাম, এবং প্রত্যেক বছর তো সামনেটা আলপনা দেওয়া এটা তো থাকেই, তবে এই বছর একটা নতুন যেটা সংযোজন হয় সেটা হচ্ছে এই সিংহাসনটা আঁকা। এবং তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এই সিংহাসনটার ডিজাইন এবং ডেকোরেশনের যে চিন্তা ভাবনাটা কেমন হয়েছে, আর কি করলে ভালো লাগতো অবশ্যই তোমরা আমাকে জানিও। তোমাদের আমার এই হাতের কাজটা কেমন লাগলো। দেখতে দেখতে সকাল পেরিয়ে প্রায় বিকেল এবং সন্ধে ছুঁই ছুঁই, তো সবাই কিন্তু বেরিয়ে গেছিল মাকে আনতে। মায়ের আগমনের জন্য সবাই অপেক্ষা করছিলাম, এবং যে জায়গায় মা বসবেন সেই জায়গাটা চারিদিকে আলোকিত হয়ে গেছিল। এত সুন্দর আলোগুলো লাগছিল, এবং তার সাথে ফুলের ডেকোরেশন সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছিল। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, প্রথম থেকে শুরু করে শেষ অবধি মায়ের দর্শন, মায়ের আরতি, সম্পূর্ণটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা লিখে জানিও। তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা দেখতে দেখতে, মায়ের দর্শনটা কেমন লাগলো, মায়ের এত সুন্দর রূপ তোমাদের কেমন লাগলো দেখতে, ফ্লাওয়ার ডেকোরেশনটা ওভারঅল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আবারও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে। তো টাটা, হরে কৃষ্ণা।